হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি লিপিকা, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের মেনুটা কি রান্না করব দেখে নাও। আজকে আন্ডা কারি রান্না করব, মানে ডিমের ঝোল রান্না করব, দেখে নাও। পাতলা ঝোল করব, এত পাতলা না, তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি, দইও নিয়েছি। এখন ডিমটা সিটি দিয়ে দিলাম, দুটো সিটি দিলাম, শুধু দুটো, আর বেশি দিলে ডিম ফেটে যাবে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, দুটো সিদ্ধ করেছি, মানে দুটো সিটি দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে ডিম। এই দেখো, এই যে তার মধ্যে আলুও দিয়ে দিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটি সিদ্ধ করে নেব, পরিমাণ মতো জল দিয়ে দিই, সিদ্ধ করে নেব আলুটি। ঠিক আছে বন্ধুরা, কারোর বাড়িতে যদি ডিম ছুলাতে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, আমি কিন্তু ডিম ছুলাতে ভালোই পারি, ভালোই ডিম ছুলাতে জানি। এই যে 8টা ডিম 1 মিনিটের ভিতরে ছুলিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে তেল দিয়ে দেব। এই তো তেল, আমি কিন্তু একটু তেল দিয়ে রান্না করি। হ্যাঁ, তো তার মধ্যে ডিম ভেজে নেব। তেলটা গরম হবার পর, তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে ডিমটা ঢেলে দেবো। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ একটু দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ডিমটা ভালো করে ভেজে নেব। এদিকে আমার ডিম ভাজা হচ্ছে, আর এদিকে আলু সিদ্ধ দেওয়ার পরে নামিয়ে নেব ডিমের জন্য, ডিমের ঝোলের জন্য আর কি। আমার ডিম ভাজা কমপ্লিট, আলু সিটি দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নেব ডিমগুলি। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি ডিম, আলুও দিয়ে দিলাম। আলু ভেজে নেব ওখানে, ঝোল করার জন্য আলু তো ভাজতেই হবে, আর না হলে স্বাদ হবে না। ঠিক আছে না? ঠিক আছে, আলু ভাজা হয়ে যাক। আমার আলু ভাজাও কমপ্লিট, জুড়া করে নিয়েছি আলুটি, কারণ ডিমের ঝোল করতে হলে তো আলু জুড়া করতেই হবে। ঠিক আছে না? আরও একটু ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। আলু ভাজি করে নামিয়ে নিয়েছি, ওখানে তেল গরম হয়েছে, তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজও ঢেলে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, লাল লাল হবার পরে মশলা দিয়ে দেবো, সব ধরনের মশলা, আদা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, তারপর আলুটি সাইডা দেবো, লবণ দেবো। দেখতে থাকো। তোমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, তার মধ্যে এত মশলা, এখানের মধ্যে আছে আদা, জিরা, ধনিয়া, হলুদ, একটু লাল গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো সবটা দিয়ে দিলাম। মশলাটি একটু কষিয়ে নেব। আচ্ছা, মশলাটি কষানো হয়ে যাক। মশলা কষানো হয়ে গেছে, তার মধ্যে ঢেলে দেবো সবগুলো। কেউ ইচ্ছা করলে ডিমটা পরেও তরকারি যখন জালে উঠবে তখনও ঢালতে পারো, অসুবিধা নেই। আমি একসাথে দিয়ে দিয়েছি, একটু মশলা লাগবে তার জন্যে। ওখানে দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই যে তার মধ্যে ওখানে জল ঢেলে দেবো। ঠিক আছে, জল শুকিয়ে নেবো ওখানে। তারপর জল শুকানোর পরে একদম মাখা মাখা করবো আর কি, একদম পাতলা ঝুলো না, একদম শুকনাও না। বন্ধুরা, ডিমের ঝোল হয়ে গেছে, একদম মাখা মাখা, এত ঝুলো না। গরম মশলা দিয়ে দিতেছি, এই যে। ওকে, নামিয়ে নেই। দেখো বন্ধুরা, কাপরেঙ্গা মরিচ, কে কে চিনো? কে কে এটা কি নামে ডাকো, মানে কি নামে বলো এটাকে? আমরা তো বলি কাপরেঙ্গা মরিচ। এই তো তরকারির মধ্যে একটা দিয়ে দিয়েছি, একটা। বন্ধুরা, আমার পাতলা ডিমের ঝোল রেডি। একদম পাতলা না কিন্তু, হ্যাঁ, গাও মাখা করেছি। ওকে, যার ভিডিওটা ভালো লেগেছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।